হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা আমাকে রিকোয়েস্ট করেছিল যেন বিয়ের বাজেট নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাই। তো আমি এই নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে হয়তো অনেক ইনফরমেশান আমি দেওয়া হয়নি বা দিতে কিছু যদি ভুলে গিয়ে থাকি, তো ভাবলাম আরও একটা নতুন ভিডিও বানাই যেখানে আমি সমস্ত বিয়ের বাজেটের ইনফরমেশানগুলো দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের জন্য আরও এরকম অনেক ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বিয়ের বাজেট বানানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, তোমাদেরকে এরকম একটা খাতা বা ডায়েরি করতে হবে যেখানে তোমরা সমস্ত কিছু পরপর করে লিখে রাখবে। এটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে অনেক কিছু তোমরা ইজিভাবে করতে পারছো। তো আজকে বিয়ের বাজেটে আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এইগুলোই তোমাদেরকে বিয়েতে করতে হবে বিয়ের বাজেটের জন্য। তো ফার্স্ট হচ্ছে প্যান্ডেল বা হল, সেকেন্ড হচ্ছে ডেকোরেশন, থার্ড হচ্ছে মিউজিক ব্যান্ড বা ডিজে, ফোর্থ হচ্ছে ক্যাটারিং বা ফুড সার্ভিস, ফিফথ হচ্ছে পুরোহিত অ্যান্ড দর্শকর্মার খরচাটা, সিক্সথ হচ্ছে তোমার শাড়ি গার্মেন্টস ছেলে মেয়ের সবারই, 7 হচ্ছে ট্রাভেলিং বা ট্রান্সপোর্টেশন যে খরচাটা, 8 হচ্ছে ক্যামেরা, 9 হচ্ছে জুয়েলারি, 10th হচ্ছে তোমার মেকআপ। এই 10টা পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে যেটা প্যান্ডেল তোমরা যদি কারোর বাড়ির সামনে জায়গা থেকে থাকে তোমরা সেখানে প্যান্ডেল করতে পারো, অথবা যদি সেরকম কোনো সিচুয়েশন না থাকে তোমরা সেক্ষেত্রে হল বুক করতে পারো। তো এখানে জায়গা অনুযায়ী তোমাদের দাম হবে, হল তোমরা জায়গা অনুযায়ী তোমাদের দাম হবে। আবার আরেকটা জিনিস, যে কোন ডেটে বিয়ে হচ্ছে তোমরা যদি আগে থেকে বুকিং না করো সেক্ষেত্রে কিন্তু দাম অনেক বেড়ে যায়। তো যদি কারোর বিয়ের ডেট আগে থেকে ফাইনাল হয়ে গিয়ে থাকে তাহলে চেষ্টা করো যখনই বিয়ের ডেট তোমাদের ফাইনাল হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে আগে হলটা বুক করে ফেলার, কারণ ওটা খুবই দরকারি। তো এখানে হল যদি তোমরা বুক করো মোটামুটি নন এসি হলে তোমরা 20-25-এর মধ্যে পেয়ে যাবে। আমি একটুখানি আরবান এরিয়ারগুলো বলছি, রুরাল একটু এরিয়া বা গ্রাম সাইডে হলে হয়তো এগুলো কমের মধ্যে হয়ে যেতে পারে। আর এসি রুম হলে সেখানে একটু বেশি অবশ্যই পড়ে যাবে, গরমকালে অনেকে এসি হল প্রেফার করে, তো সেটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী দেখে নিও। আর কারোর বাড়ির সামনে যদি জায়গা থাকে সেখানে তো তোমরা প্যান্ডেল করে নিতে পারবে, সেখানে অনেক খরচা কমে যাবে। আমি কিছু প্যান্ডেলের ছবি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখতে পারো। তো প্যান্ডেলও সেক্ষেত্রে সেখানে তোমাদের সেম 20-25 হাজার থেকে মিনিমাম স্টার্টিং রেঞ্জ থেকে তোমরা কেমন কি প্যান্ডেল করবে সেই হিসাবে তোমাদের পড়বে। এই প্যান্ডেলের যে খরচাটা সেটা কিন্তু তোমার ডেকোরেশন লাইটের থেকে এক্সক্লুডেড থাকে, এগুলো কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড থাকে না। তো তোমাকে ডেকোরেশনের জন্য আলাদা করে করতে হবে, সেটা তুমি যার কাছে প্যান্ডেল করছো সে তোমাকে করে দিতে পারে, তার যদি সেরকম কোনো লোক থাকে, বা তুমি বাইরে আলাদা করে কোনো লোকের সাথে কথা বলতে পারো। সেকেন্ড যেটা হচ্ছে ডেকোরেশনের মধ্যে তোমার অনেকগুলো ভাগ থাকে, যেমন হচ্ছে স্টেজ ডেকোরেশন, গেট আছে, লাইটিং আছে। তো এগুলো মোটামুটি তোমরা স্টার্টিং 8,000 থেকে হয়ে যাবে। এবার কেমন কি তোমরা ডেকোরেশন করবে, যত বেশি ডেকোরেশন হবে, যত অ্যাডভান্স ডেকোরেশন হবে সেটার ওপর কিন্তু প্রাইসটা সবসময় বাড়বে, তো সেটা মাথায় রেখে তোমরা করতে পারো। তারপরে যেটা মিউজিক, এখন অনেক জায়গায় এখন শহরের দিকে খুব একটা ব্যান্ড অনেকে পছন্দ করে না, আবার অনেকে করে, কিন্তু বাঙালি বিয়েতে খুব একটা ব্যান্ড ওরকম হয় না, তবে গ্রামের দিকে কিন্তু হয়, আমার বিয়েতে হয়েছিল। তো যদি তোমরা ব্যান্ড করো সেখানে কিন্তু তোমার ব্যান্ডে 10-15 হাজার টাকা থেকে স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাবে, সেটা খরচা পড়বে। যদি তোমরা শুধু ডিজে বা কোনো মিউজিক বক্সের জন্য করো সেখানে তোমরা 3,000-4,000 থেকে স্টার্টিংয়ের মধ্যে তোমাদের খরচাটা পড়বে। এবার তোমরা যেটা পছন্দ করো সেরকম অনুযায়ী তোমরা করতে পারো, তোমরা মিউজিক করতে পারো, ডিজে করতে পারো, বা তোমরা ব্যান্ড করতে পারো। তারপরে যেটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে ফুড। তো ফুডের মধ্যে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, যে একটা হচ্ছে তোমার স্টার্টারে থাকবে, এখনকার দিনে ট্রেন্ডিং হয়েছে যে সব বিয়েবাড়িতে মকটেল রয়েছে, তো তোমরা মকটেলও করতে পারো। তো মকটেলের খরচা কিন্তু একটু বেশিই পড়ে যাবে, সেখানে তোমাদের মোটামুটি 10-12 হাজার টাকা থেকে মকটেল তোমার স্টার্টিং প্রাইস পড়ে যাবে। তো সেটা যদি তোমরা মনে করো যে তোমরা তোমাদের বিয়েতে মকটেল করবে তো একটু কথা বলে নিও কেমন কি রেঞ্জ। তারপরে হচ্ছে স্টার্টারে তোমরা কেমন কি রাখবে আইটেম সেটার উপর ডিপেন্ড করছে। তোমরা ভেজের একটা আইটেম রাখতে পারো, সেখানে খরচা অনেকটা কমে যাবে। অনেকে কী করে ভেজের 2-3টে আইটেম রাখে, চিকেনের আইটেম রাখে, ফিশের আইটেম রাখে,
তো সেখানে খরচা অনেক বেড়ে যায়। তোমরা যদি খরচা কমাতে চাও তাহলে সব কিছুর একটা একটা করে রেখে দাও। ফিশের যদি না রাখতে চাও সেটা অ্যাভয়েড করতে পারো, কারণ ফিশের খরচা অনেক বেশি পড়ে যায়। তোমরা চিকেন রাখতে পারো, চিকেনের একটা পকোড়া রাখতে পারো, কি অন্য কিছু ড্রাই চিলি চিকেন টাইপের রাখতে পারো। আর ভেজের মধ্যে তোমরা ভেজ পকোড়া টাইপের রাখতে পারো। বা এখন হচ্ছে আবার বেবি কর্নের আইটেমগুলো রাখা হয়, সেখানেও অনেক খরচা কম হয়। তো এই ধরনের স্টার্টার আইটেমগুলো রাখলে খরচা তোমাদের অনেকটা কমেই যাবে। আর তার সাথে ড্রিঙ্ক তোমরা রাখতে পারো, মকটেল তো একটা ফার্স্টেই বললাম। তার সাথে তোমরা যদি গরমকাল হয় সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস রাখতে পারো। আর যদি শীতকালে বিয়ে হয় সেখানে তোমরা কফি তো তোমাদেরকে রাখতেই হবে মাস্ট। আর কোল্ড ড্রিঙ্কসটা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী যাদের পছন্দ তারা রাখতে পারো, কারণ শীতকালে মনে হয় না খুব বেশি লোকে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। আর ফুডের মধ্যে তো সেটা মোটামুটি ধরো যদি তোমাদের বাজেট একটু কম থাকে তাহলে তোমরা চিকেনের ওপর দিয়ে করতে পারো, যে শুধু চিকেন থাকবে, মাটন থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের 250 থেকে 300 টাকা পার প্লেট হিসেবে পড়তে পারে। তারপরে তোমরা যেমন আইটেম বাড়াবে সেই হিসাবে তোমাদের খরচাটা পার প্লেট হিসেবে বেশি বাড়তে থাকবে। তবে অনেকে এখন ফিশ ফ্রাই করে, তো ফিশ ফ্রাই যদি করতে চাও সেখানে কিন্তু খরচাটা অবশ্যই তোমাদের বাড়বে, সেটা মাথায় রেখে। ফিশ ফ্রাই করলে কিন্তু কখনোই তোমাদের ওই 250 থেকে 300 টাকা বাজেটের মধ্যে আসবে না। তারপরে হচ্ছে যেটা পুরোহিত দশকর্মার খরচাটা, পুরোহিত তোমার এখন 3000 থেকে 5000-এর কমে কোনো পুরোহিত পাবে না। তো এটা শহরের দিকে বলছি, গ্রামের দিকে হলে হয়তো একটু কম হতে পারে। শহরের দিকে মোটামুটি তুমি 4-5 হাজার টাকা নিচে কোনো পুরোহিত পাবে না। তার সাথে তোমার দশকর্মাও লাগবে প্রায় 4-5 হাজার টাকা মতো। এবার পুরোহিতরাও তোমরা এখন প্যাকেজ সিস্টেম হয়ে গেছে যে পুরোহিতরাই তোমার দশকর্মা যত জিনিস লাগে তারা নিয়ে চলে আসবে। তো সেই হিসেবে তারা প্যাকেজের দামগুলো বলে দেয়, সেটা তোমাদের খোঁজ নিতে হবে। আর তোমরা কলকাতার আশেপাশে যারা রয়েছো, যারা বিয়ে করতে চলেছো সামনে, পুরোহিত দরকার, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এখানে স্ক্রিনে ফোন নাম্বার, নাম সব কিছু দিয়ে দেবো। তো আমরা অনেক কম খরচায় এখানে পুরোহিত তোমাদের ব্যবস্থা করে দিতে পারবো। তো তোমরা কলকাতার আশেপাশে থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো, কম খরচার মধ্যে তোমাদের সব কিছু হয়ে যাবে। তোমরা প্যাকেজ ছাড়া বা প্যাকেজ সমেত করতে পারো। তারপরে হচ্ছে তোমাদের যেটা গার্মেন্টস বা শাড়ি আর তত্ত্ব সাজানো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ধরো অনুষ্ঠান বাড়িতে তোমাদের তত্ত্বতে দিতে হবে আত্মীয় স্বজনদেরকে, নিজের বাড়ির লোককেও দিতে হবে, প্লাস মেয়ের বাড়ির হোক কি ছেলের বাড়ির হোক, সেখানে তোমাদের তত্ত্বতে তোমাদের শাড়ি পাঠাতে হবে, জামা পাঠাতে হবে। তো সেখানে ডিপেন্ড করছে তোমরা কেমন কি দেবে, সেটা অবশ্যই তোমাদের ওপরে, যে তোমরা কেমন দামের দেবে, কেমন কোয়ালিটির দেবে, সেটার উপর তোমাদের জিনিসটা হবে, সেটার উপর দামটা হবে। হ্যাঁ, এখানে কিছু জিনিস ধরো মেয়ের বিয়েতে পাঠাচ্ছ ছেলের বাড়ির তরফ থেকে, তো সেখানে মেয়ের জন্য কিছু ভালো শাড়ি পাঠাতে হবে, 2-3টে, যেমন রিসেপশনের শাড়ি পাঠাতে হবে, ভাত কাপড়ের শাড়ি পাঠাতে হবে। তো এরকম 2-3টে ভালো শাড়ি পাঠাতে হবে, যেগুলো একটু অবশ্যই দামটা বেশি হবে। বাদ বাকি সবার জন্য একটু কম দামে হলেও ক্ষতি নেই। এবার মেয়ের বাড়ির তরফ থেকে যদি ছেলের বাড়িতে তত্ত্ব পাঠানো হয়, সেখানে ছেলের জন্য যে পাত্র, তার জন্য একটু যে পাঞ্জাবিগুলো, ধুতিগুলো যাবে, সেগুলো একটু দামি পাঠাতেই হবে, সেগুলো কোয়ালিটি একটু ভালো হবে। তো সেক্ষেত্রে দামটা একটু বেশি হবে। বাকিদের জন্য শাড়িগুলো একটুখানি কম দামের হলেও অসুবিধা নেই। তোমরা যদি শাড়ি কোনো কিছুর জামা কাপড়ের ঠিকানা জানতে চাও, আমি বড়বাজার থেকে কিনেছিলাম, সেখানে আমার অনেক কম খরচায় শাড়িগুলো পড়েছিল। তো তোমরা যদি বড়বাজারে দোকানের খোঁজ জানতে চাও যে কোথা থেকে আমি কিনেছিলাম শাড়ি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচা, যেটা তোমার বরযাত্রী হলে, বরের তরফ থেকে হলে সেখানে বরের একটা গাড়ি আর বরযাত্রী যাওয়ার জন্য একটা গাড়ি, আর কনে পক্ষ হলে কনে যাত্রী যাওয়ার জন্য একটা গাড়ি। সেটা তোমরা কতটা ডিস্টেন্স যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমাদের এরিয়ার যে লোকাল থাকবে ট্রাভেল এজেন্ট, তার সাথে কথা বলতে পারো। তো তারাই তোমাদেরকে সব কিছু বলে দেবে, সেটা পুরোপুরি ডিস্টেন্সের ওপরে, তো সেটা আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে যেটা ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যান এখানে অনেক রকমের হয়। তো কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। যখন তুমি কম খরচায় কোনো ক্যামেরাম্যান খুঁজবে, তাদের কোয়ালিটি তোমরা দেখবে, আর যখন বেশি দামের একটু দেখবে, তাদের কোয়ালিটি তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কেন একজনের দাম কম, কেন একজনের বেশি। আবার অনেকে বন্ধু বান্ধবের মধ্যে হলে একটু কমেও করে দেয়। তো সেরকম দেখে তোমরা বুঝে তোমরা কেমন তোমরা অ্যাফোর্ড করতে পারবে, সেই বুঝে তোমরা ক্যামেরাম্যান বুক করে নিও। তো অবশ্যই বিয়ের ডেট ফিক্স হওয়ার সময় ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট এগুলো বুক করে নেবে, নাহলে কিন্তু পরে গিয়ে খুব সমস্যায় পড়বে, এগুলো কিন্তু পাবে না। তারপরে যেটা হচ্ছে জুয়েলারি, ক্যামেরাম্যান মোটামুটি তোমরা, জুয়েলারি বলার আগে বলে দিই, ক্যামেরাম্যান মোটামুটি তোমরা 20-25 হাজার টাকা স্টার্টিং থেকে পেয়ে যাবে। আর যদি প্রি ওয়েডিং করতে চাও তাহলে ধরে নাও আরও 5-7 হাজার টাকা এক্সট্রা, ঠিক আছে। আর তার উপর হচ্ছে অ্যালবাম তোমরা কতগুলো করবে, কি করবে,
ড্রোন শ্যুট করলে সেখানে তোমাদের আরও খরচা বেড়ে যাবে, সেটা অবশ্যই তোমাদের ব্যাপার, তোমরা কেমন কি করবে। এরপর হচ্ছে জুয়েলারি তো ফার্স্ট অফ অল গোল্ড যে যার নিজের সামর্থ্য মতো তারা করবে, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। আমি যেটা বলবো ইমিটেশন জুয়েলারি নিয়ে, আমি আমার বিয়েতে কিন্তু বেশিরভাগ ইমিটেশন জুয়েলারি পরেছিলাম আমি। তো আমার কাছে যে সোনার গয়না হতে হবে তবেই বিয়ে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমার কাছে সুন্দর করে সাজতে হবে, এটাই আমার কাছে বড় ব্যাপার। তো আমি ইমিটেশনের অনেক গয়না পরেছিলাম, সেগুলো আমি এখানে আমার বিয়ের ফটো দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি অনেকগুলোই পরেছিলাম। আর ইমিটেশনের গয়না আমি বড়বাজার থেকে কিনেছিলাম, তো আমার দোকানের নাম ঠিক মনে নেই, তোমরা জানতে চাইলে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো সেখানে আমি 1.5 গ্রাম গোল্ডের যে জুয়েলারিগুলো সেগুলো কিনেছিলাম, সেগুলো একদম হুবহু সোনার মতো দেখতে, দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওটা সোনা নয় বলে। তো আমি এরকম তোমরা ইমিটেশন কিনতে পারো। আরও জুয়েলারির সাথে বলতে চাই যে আরও অনেক কিছুই লাগে, অনেকে হলদিতে ফ্লাওয়ার জুয়েলারি পরতে পছন্দ করে, সেরকম তোমরা কিনে নিতে পারো। তারপরে আরও অনেক কিছু টুকটাক জুয়েলারি লাগে। আর একটা যেটা অনেক দরকারি সেটা হচ্ছে মাথার পাটাশি বা টোপর, যেটা মুকুট বলে, যেটা ছেলেদের টোপর, মাথার মুকুট, সেটাও অনেক জরুরি। সেটারও যদি তোমাদের কারো দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করো, আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে খুবই ভালো ভালো কালেকশান আছে মাথার মুকুট টোপরের। তো এখানে আমি আবার তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদেরকে মাথার মুকুট, টোপর, পাটাশি বলো, আমি সব কিছু ডিজাইন তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা দেখে পছন্দ করতে পারবে। আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়া আমরা শিপিং করি। হচ্ছে সেটা হচ্ছে মেকআপ। এখনকার দিনে মেকআপ ছাড়া কেউ বিয়ে করবে না, তো মেকআপটাও খুবই ইম্পর্টেন্ট। তো যখনই তোমাদের বিয়ের ডেট ফিক্স হবে তখনই কিন্তু তোমাদেরকে মেকআপ আর্টিস্ট অবশ্যই বুক করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে মেকআপ আর্টিস্ট পাওয়া। তো তোমরা অনেকেই হয়তো বিয়ের অনেক আগে থেকে কোনো মেকআপ আর্টিস্টকে তোমরা ফলো করছো যে এর কাছেই সাজবে, তো যখনই বিয়ের ডেট ফাইনাল হবে তাদেরকে আগে কন্ট্যাক্ট করো, কারণ এরকমও হয় যে 1.5 বছর 2 বছর আগে থেকে বুক করে রাখে কিন্তু মেকআপ আর্টিস্ট। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আগে থেকে বুক করতে হবে। মেকআপ আর্টিস্টের জন্য তোমরা 8,000 থেকে 10,000 টাকা তোমাদেরকে মিনিমাম বাজেট ধরে রাখতেই হবে। আর যদি কোনো ভালো কোনো মেকআপ আর্টিস্ট হয়, এটা কিন্তু নর্মাল মেকআপের জন্য 8 থেকে 10,000। তারপরে তোমরা যদি হাই কোয়ালিটি হাই ডেফিনেশন মেকআপ চাও, যেগুলোকে এইচডি মেকআপ বলে, ওয়াটারপ্রুফ মেকআপ হয়, গরমকালে মেকআপ করলে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ দরকার হবে, না হলে কিন্তু যখনই ঘাম হবে তখনই কিন্তু মেকআপ গলে গলে চলে আসবে। তো সেখানে যখন তোমরা ওই রকম মেকআপ করবে, কোনো ভালো কোনো মেকআপ আর্টিস্টের থেকে সে কিন্তু 15-16 হাজার টাকার নিচে করবে না। এবার সেটা তোমাদের প্রেফারেন্স, তোমরা কেমন মেকআপ চাইছো। আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে মেকআপ আর্টিস্ট, তাহলে তোমরা তাদেরকে ইনসিস্ট করতে পারো, তাদেরকে রিকোয়েস্ট করতে পারো যে তোমার বিয়েতে যাতে মেকআপ করে দেয়। অনেকে ফ্রিতে করে দেয় বন্ধুর বিয়েতে, আবার অনেকে খুব অল্প খরচে করে দেয়, সেটা তোমরা একটু দেখে নিও। তো এই জিনিসগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা বিয়ের বাজেট প্ল্যান করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওর পুরো বিষয়টা। তো এইভাবে যদি তোমরা বাজেট প্ল্যান করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের লিমিটেড যে বাজেটটা তোমরা একটা ধরে রেখেছো, সেই বাজেটটার মধ্যে তোমরা কিন্তু খুব সহজে প্ল্যান করতে পারবে। তো এই ছিল আজকের পুরোপুরি বিষয়। আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। আর সামনেই যাদের বিয়ে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন আবার জানালাম। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আর এই নিয়ে যদি তোমাদের আর কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।